আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আসলে আমরা বিভিন্ন শিল্পীকে কেউ পক্ষে ছিলেন অথবা কেউ চুপচাপ ছিলেন অথবা কেউ কোনো দলকে সরাসরিভাবে সাপোর্ট করেছেন, কিন্তু একজন সাধারণ মানুষের যেই প্রতিবন্ধকতা আর একজন আর্টিস্টের যে প্রতিবন্ধকতা এই দুইটা কিন্তু সেম না। আমি আজকে সেটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই, কারণ আমাদের অনেক আর্টিস্টদেরকে আমরা দেখেছি, এটা আমরা সাথে ছিলাম, সাপোর্ট করেছি দেখে হয়তো আমাদেরকে অনেকে বাহবা দিয়েছেন, কিন্তু আমাদের প্যারালালে অনেকে আছেন যারা চুপ ছিলেন। তো আপনাদেরকে এখন এটা জানতে হবে, দেশের মানুষের জানতে হবে যে তারা কেন চুপ ছিলেন। তারা ভয়ে চুপ ছিলেন। তাদের কোনো কিছু পোস্ট করার আগে আমাদের 5টা ফোন চলে আসে, 6টা ফোন চলে আসে, এবং যেখান থেকে ফোনটা আসে যে কোনো সাধারণ মানুষকে আমি বলতে পারি আপনার ট্রু কলারে যদি তাদের নাম ওঠে তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে। এমন জায়গা থেকে আমাদেরকে ফোন আসে এবং আমাদেরকে সুন্দরভাবে জিজ্ঞেস করা হয় যে এই পোস্ট আসলে কেন দেওয়া হয়েছে, অথবা এটার তো একটা বিরূপ ভাবমূর্তি পড়ছে। তো ওই রকম প্রেসারে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা আমি বাদই দিলাম, আমরা কখনো স্বাধীনভাবে কখনোই কোনো কিছু করতে পারিনি। চিত্রনায়ক সিয়াম আহমদের কথাগুলো অ্যাকচুয়ালি আমাদের সবার মনে নাড়া দিয়েছে। সিয়াম আহমদ পরিষ্কার ভাষায় একটা কথা বলেছে, এই আন্দোলনে যারা যে সমস্ত শিল্পীরা, উনি শিল্পীদের কথা বলেছেন না শুধু, উনি পাশাপাশি শিল্পীর সাথে যারা যে কোনো মিডিয়ারই হোক যারা আন্দোলনে সরাসরি যোগ করতে পারেননি, সরাসরি যোগ হতে পারেননি, তাদেরকে কিছু কিছু মানুষ অবহেলা বা ঘৃণা চোখে দেখছে, এটা না দেখার জন্য বারণ করেছেন। উনি স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন যে একটি শিল্পী ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক জায়গায় যেতে পারে না, অনেক কিছু করতে পারে না। একটি সাধারণ মানুষ যেটা পারে একজন শিল্পী সেটা পারে না, কারণ শিল্পীদের পেছনে সরকারি একটা দল সবসময় লাগানো থাকে, এবং সরকার বুঝতো, যে সরকারই থাকুক বোঝে যে একটা শিল্পীর কোনো বয়ান কতটুকু এফেক্ট করে বাংলাদেশ মানুষের মধ্যে। যেমন ধরুন আমি একটা কথা বললাম, সেই কথাটা কতজন মানুষ শুনবে, কিন্তু আজকে শাকিব খান যদি একটা কথা বলে বা আজকে অন্য কোনো বড় শিল্পী যদি একটি কথা বলে, তাহলে কিন্তু সেটা পুরো দেশের মানুষ আগ্রহের সাথে দেখে। এই যে আন্দোলনটা হয়েছে, অনেক শিল্পী চুপচাপ ছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটার চুপচাপ ছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটার কোনো কথাই বলেনি, কিন্তু যারা চুপচাপ ছিল তারা কিন্তু মনে মনে সমর্থন করেছে, কিন্তু তারা সোচ্চার হতে পারেনি। এই সোচ্চার হতে না পারার কারণটাও সিয়াম সাহেব ব্যাখ্যা করে গেছেন। আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন পুরোটা। উনি যেটা বোঝাতে চেয়েছেন যে শিল্পীরা যে কোনো জিনিস ইচ্ছা করলেই পারে না। অনেক শিল্পীরাই সরাসরি পার্টিসিপেট করেছে, সিয়াম নিজেও করেছে, এবং সিয়াম এটাও বলেছে আমি যেহেতু পার্টিসিপেট করেছি আমাকে বাহবা দিচ্ছেন, যে করেনি তাকে বাহবা না দিন, তাকে ঘৃণা করবেন না, কারণ আমি গিয়েছিলাম, আমি পেরেছি। অনেকে যাবার ইচ্ছা থাকলেও পারেনি, কারণ আপনারা জানেন ওই সময়টা এই যে একটা আইন ছিল, আপনারা জানেন এই অ্যাক্টে যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো রকম সাজা দিতে পারে। যারা মনে করেন যারা অন্য দল করতো বা এই দলই করতো, যারা আওয়ামী লীগ করতো, তাদের মধ্যেও অনেক শিল্পীরা কিন্তু যায়নি। অনেক শিল্পী আছে যারা আওয়ামী লীগ ছাত্রলীগের সাপোর্টার ছিল, তারা কিন্তু নিশ্চুপ ছিল। অনেক বিএনপির যারা ছিল তারা সোচ্চার হয়েছে, কারণ তারা জানে তাদেরকে এমনিতেই সরকার টার্গেটে রেখেছে, তারা ডাইরেক্ট নেমে গেছে। এরকমটি যারা এই কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা এই মতাদর্শে বিশ্বাসী ছিল, তারাও কিন্তু কন্টেন্ট করেনি। বিএনপির সাপোর্টার কোনো কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু এই কন্টেন্ট করেনি এই ছাত্রদের পক্ষে গিয়ে, তার কারণ তাদের একটা বড় ভয় ছিল যে সরকারের আগ্রাসন থেকে আমি মুক্ত পাবো কিনা, এবং আদৌ আমার চ্যানেলটা থাকবে কিনা। এটা হলো কন্টেন্ট ক্রিয়েটারদের কথা। কিন্তু শিল্পীদের মধ্যে অনেক শিল্পী ছিলেন, যোগদান করেছেন, ডাইরেক্ট আপনার দলে যোগ দিয়েছেন, মানে এই আন্দোলনে যোগ দিয়েছেন বা স্ট্যাটাস দিয়েছেন, অনেকেই দিয়েছেন। সিয়াম দিয়েছেন, পরিমণি দিয়েছেন, অনেকেই দিয়েছেন। অপু বিশ্বাস বোধহয় দিয়েছে, আমি ঠিক জানি না, বুবলি ম্যাডাম দিয়েছেন, কিন্তু অনেকেই দেননি। যারা দেননি তারা হয়তো বা ভয়ে দেননি, যেটাই সিয়াম সাহেব ক্লিয়ার করতে চাইলো যে অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। এখন এই ঘটনার পর এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এখনো কি আমরা সেটা মনে রাখবো কিনা, এটাই সিয়াম সাহেব পরিষ্কার করে বলতে চাচ্ছিলেন যমুনা টিভির এই সাক্ষাৎকারে, যে এগুলো আমাদের এখন আর মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি, যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের সালাম, কিন্তু যারা ছিল না, যারা পেছনে ছিল, তাদের সাপোর্ট ছিল, সমগ্র বাংলাদেশের মানুষের সাপোর্ট ছিল এই আন্দোলনে। সুতরাং আমরা কাউকে আলাদা করতে চাই না। আমরা এটা বলতে চাই না যে তুমি আন্দোলনে আসনি, তুমি ওই সময় কন্টেন্ট তৈরি করনি,
তুমি কেন চুপচাপ ছিলে, এই কথাগুলো এখন বোধহয় না বলাই সমীচীন। কারণ আমরা নতুন একটা দেশ পাচ্ছি, নতুন একটা মানে আভাস পাচ্ছি ভালো কিছুর। এই সময় যদি আমরা একে অপরের পিছনে লেগে থাকি তাহলে বোধহয় আমরা এগোতে পারবো না। আমি আমার সমস্ত দর্শকদেরকে বলছি, আপনারা বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের নিচে গিয়ে দেখি আপনারা গালাগালি করছেন, যারা ওই সময় কোনো রকম কোনো প্রতিবাদ করেননি বা কোনো রকম স্ট্যাটাস দেননি, তাদেরকে বলছিলেন দুর্মিয়া তাদের কইছিলেন, গর্তের মধ্যে লুকাইছিলেন, এখন আইছেন কেন? আমার মনে হয় এগুলো বলার সময় এখন শেষ। এটা সবাই একই কথা বলছে, যা হবার হয়ে গেছে। এখনই নতুন বাংলাদেশ সবার, আমার আপনার সবার। অনেকেই আসতে পারেনি বা অনেকেই কোনো স্ট্যাটাস দিতে পারেনি বা অনেকেই কোনো কন্টেন্ট তৈরি করতে পারেনি। এর পিছনে অনেক লম্বা লম্বা কারণ থাকে, যেটা আপনারা সাধারণ মানুষ বা সাধারণ ভিউয়াররা বুঝতে পারেন না। কিন্তু যারা আন্দোলনের মাথায় ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা তারা নিশ্চয়ই জানেন বা তারা নিশ্চয়ই বোঝেন কেন এই মানুষগুলো তাদেরকে সরাসরি সাপোর্ট করে নাই। তারা বুঝতে পারে, তারাও কিন্তু বলছেন যারা এসছে তাদের তো আছেই, যারা আসেনি তারাও আমাদেরকে সাপোর্ট করেছে মনে মনে। সেই মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, 1971 সালে 30 লাখ লোক মাত্র গিয়েছিল ইন্ডিয়াতে, আর 2 লক্ষ ধরেন খুব সম্ভব মুক্তিযোদ্ধা ছিল। এরপরে বাকি যে 7.5 কোটির মধ্যে 7 কোটি লোক বাংলাদেশে ছিল, এরা কি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছিল না? এরা যদি সাপোর্ট না করতো তাহলে দেশ স্বাধীন হতো। কাজে যারা এখানে ছিল তারাও মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধার সাপোর্টার, তারাও দেশের স্বাধীনতা চেয়েছে। ঠিক তেমনি আজকে 18 কোটির বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না হাতে গোনা 1 লক্ষ মানুষ পাবেন যারা এই আন্দোলনটাকে সাপোর্ট করেনি। আমি বারবারই বলি, আমি কিন্তু পলিটিশিয়ান নই, আমি বিভিন্ন কথা শুনে বলছি। সিয়ামের কথাগুলো তো ভালো লাগলো যে সিয়াম খুব সুন্দর করে বুঝিয়ে দিল মানুষের অপারগতার কথা, যেটা অনেকেই বলেনি। সিয়াম কিন্তু বারবার নিজে বলছে, আমি গিয়েছি বলে আমাকে বাহাবা দিচ্ছেন, যে আমার যে ভাইটি যায়নি তাকে কেন আপনারা বাহাবা দিচ্ছেন না? হ্যাঁ, যদি কেউ সরাসরি এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে, যেমনটা আমরা দেখেছি কিছু শিল্পী, আপনারা জানেন বিটিভিতে গিয়ে কান্নাকাটি করছে বিটিভি ভবন নিয়ে, অথচ তারা কান্নাকাটি করেননি যে এত এত ছাত্র মারা গেল, শিশু মারা গেল, অলরেডি তখন মুগ্ধ মারা গেছে, সাইদ মারা গেছে, সেগুলো নিয়ে তারা কোনো কথা বলেননি। তারা বিটিভি ভবন কেন পুরলো সেটা নিয়ে কান্নাকাটি করেছে। তাদেরকে আপনারা ক্ষমা করবেন না, এবং ক্ষমা করা উচিত না আমি মনে করি। তারা ওই সময় যদি একটি বয়ান দিত যে আমরা চাই না এই হানাহানি বন্ধ হোক, সেই রাস্তায় তারা যায়নি। সেই দলগুলোকে আমার হিসাবে আপনাদের চিনে রাখা দরকার, এরা কারা। এরাই আসলে তখন এই আন্দোলনের বিরোধিতাকারী ছিল। বাকি যারা সেই বিটিভি ভবনে যায়নি, বাকি যারা কোনো রকম স্ট্যাটাস দেয়নি, নিশ্চুপ ছিল, তারা সবাই আন্দোলনের সমর্থনেই ছিল। এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। সমর্থনে না থাকলে তারা কিন্তু নেগেটিভ স্ট্যাটাসও দিতে পারতো, কারণ আমরা কেউই জানতাম না এমন একটা সময় এমনভাবে বাংলাদেশের প্রেক্ষাপট এইভাবে উল্টে যাবে। সবই উপরওয়ালার রহমত। আল্লাহ তাআলা চেয়েছিলেন একটা সুন্দর বাংলাদেশ হোক, সুন্দর বাংলাদেশের পথে বাংলাদেশ এগোচ্ছে। এইখানে আমরা যেন নিজেরা হানাহানি না করি, আমরা যেন একে অন্যের কাঁধে কোনো দোষ না চাপাই। এই জয়ের মধ্যে 18 কোটি বাঙালির ক্রেডিট আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। সিনেমায় যারা আছেন তাদেরও আছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।